এখন যেটা নির্বাচনের জন্য বিএনপিকে ধৈর্য ধরতে হবে, সরকারকে গতি বাড়াতে বলতে হবে। আর সাধারণ মানুষ এখন বুঝে গেছে যে আগের কোন সিস্টেমে যদি যাওয়া হয় তাহলে দেশের মানুষ আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে যাবে। অনেক ধন্যবাদ। যে প্রধানমন্ত্রীর হাতে অনেক ধন্যবাদ পরিবার কেন্দ্রিক ক্ষমতা চলে হাবিবুর রহমান হাবিব। আপনি যাবেন কোথায়? আপনি বলেন, একটা দল এসে বলুক, বা আপনি একটা দলের নাম বলেন যে এই দলটা এত বছর পরে নির্বাচন হলে ক্ষমতা আসবে এবং মানুষের সমস্ত দাবি দেওয়া তার মেনে নেবে। বলেন একটা দলের নাম বলেন। কত বছর? 3 বছর, 5 বছর? বলেন একটা দলের নাম আছে কেউ? নাই। আপনি ভঙ্গুর বলছেন পুলিশ, সবচেয়ে চৌকস পুলিশ, চৌকস সেনাবাহিনী, চৌকস আর বিজেপি, চৌকস র্যাব ছিল তো। 2014 সালে 29টি দল 29টি দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো চৌকস সেনাবাহিনী, চৌকস র্যাব কি বলেছে? সরকার বলেছে যে নির্বাচন করা যাবে না। 153 পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কজনক নির্বাচন হয়নি। তেমন এত চৌকস থেকে লাভটা লোকে। আবার 2018 সালে আরও চৌকস ছিল। দিল্লি বেলার ভোটের আগে দিন রাত্রি করে দিল, আমাকে কুবে হেলিকপ্টার ঢাকা পাঠিয়ে দিল, নুরুদ্দিন আবুকে কুবে হেলিকপ্টার পাঠিয়ে দিল, মহাসচিবের গাড়ি ভেঙে দিল। চৌকস থেকে লাভটা কি? ওই যে কথা আমি ওইটাই হলো আসল কথা। নির্বাচনের সময় যখন কোনো দল ক্ষমতায় থাকবে না, তখন ওই মাজা ভাঙা বলেন আর ল্যাংড়া বলেন আর খোঁড়া বলেন, ওই পুলিশও লাগবে না, আনসারি নির্বাচনটা সুন্দরভাবে করতে পারবে। তার কোনো দল তো থাকবে না। আমি এমপি না, আমি মন্ত্রী না, আমাকে পুলিশ সালাম দেবে না, তো তখন সালাম তো দেবে না। এইটাই হলো মেয়েদের দলীয় সরকার ক্ষমতা থাকলে ফেরেস্তা নিয়ে এসে দিলে পরে এই দেশে নির্বাচন হওয়ার সুষ্ঠু ছিল। বারবার আমি বলেছি, আমি বিগত 18 সালের নির্বাচনের আগে 24 সালের নির্বাচন বারবার বলছি যে আপনারা সংসদটা শুধু ভেঙে দেন, প্রধান নির্বাচন কমিশনার আপনারা হন, আমাকে বানান, এমনকি তত্ত্বাবধায়ক সরকার প্রধানও আপনার তোফায়েল আহমেদকে বানায় দেন, আমাদের কোনো আপত্তি নাই। তা আমাকে বলে আপনার দলের পক্ষ থেকে, হ্যাঁ আমি বলছি আমার দলকে আমি বুঝাবো, রাজি করাবো, সংসদ থাকবে না। আওয়ামী লীগ তা করেছে। অথচ সেই আওয়ামী লীগ কিন্তু 2007 সালের নির্বাচনের আগে ওই যে আপনার হলো আমাদের হলো KM হাসান কবে বিচারপতি ছিল, উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত, উনি সরকার প্রধান হবেন বা নির্বাচনকালীন সময়, এটা আওয়ামী লীগ মানতে পারল না। এক কথা হলো দলীয় সরকার থাকলে কোনো সময় এদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, পরিপূর্ণভাবে হওয়া সম্ভব না। মানুষ বলে ভারতের 10 সেশনের কথা বলেন যে এত সুন্দর নির্বাচন করতে, আরে আমাদের বাংলাদেশে 91, তারপরে আপনার 96, 2001 সাল তো 10 সেশনের চেয়ে তো কঠিন নির্বাচন করেছে আমাদের এই দেশের প্রধান নির্বাচন কমিশনরা। 2008 সালের নির্বাচনটা তারা সুন্দর করেছে, কিন্তু সেদিন সেনা সমর্থিত সরকারকে জয়লাভ করানোর জন্য সেদিন তারা একটা কারচুপি করেছিল। আপনার সেনাবাহিনী শুধু আওয়ামী লীগের লোকেরাও জানে না। আমি নিশ্চিত বলছি 10% করে ভোট নৌকা মার্কা প্রত্যেকটা কেন্দ্রে বাক্স আলাদা ঢুকানো ছিল। যে কোনো ভোটের পার্সেন্ট 86% ভোট আজ পর্যন্ত কাস্ট হয়নি ওই আপনার সালের নির্বাচন ছাড়া। হ্যাঁ, 2008 সালের নির্বাচন ছাড়া কোনো সময় 86% কিন্তু ভোট কাস্ট হয়নি, ওই 10% অতিরিক্ত ভোট মারার কারণে। তো আপনার দরকারটি, আপনি যদি বলেন যে আমি চুরি করবো না, আমি মিথ্যা কথা বলবো না, আর কিছু লাগে? আমি চুরি করবো না, আর কিচ্ছু লাগে না, আমি চুরি করবো, আমি শুধু মিথ্যা কথা বলবো না, আমি চুরি করতে পারবো? আমাদের মানসিকভাবে পরিবর্তন হতে হবে। আমাদের নেতা জনক তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, যখন সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট তখনই কিন্তু বলেছেন আমরা আন্দোলনরত যারা আমরা আছি, ছোট বড় সব দলকে নিয়ে আমরা সামনের দিকে সরকার গঠন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এখনও আমাদের সেই বক্তব্য আছে। এখান থেকে সরে যাওয়ার কারোর কোনো সুযোগ নেই। এবং ভোটের সময় আমি তো ভোট করেছি, আমি আপনাকে বলে আপনার 3টা একটু মিনিমাম আপনি সংস্কার করেন যে ভোটের সময় কেউ যদি কোনো প্রার্থীর মিছিলে আক্রমণ করে, পোস্টার ছিনিয়ে ফেলে, অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, একদম সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল। দ্বিতীয়ত, ভোটের দিন যদি কেউ সিল মারে, অবৈধ টাকা দিয়ে ভোট কেনে, এটা ধরা পড়লে পরে তার প্রার্থীতা বাতিল। তৃতীয়ত, আমরা চোখের অন্তরালে সে অন্যভাবে জিতে আসছে, কারচুপি করে বা ষড়যন্ত্র করে, তাহলে প্রমাণ পাওয়ার পর তার সংসদ বাতিল। আর নির্বাচন কারচুপি করবে, মাঠে মারামারি করবে? মিনিমাম জিনিস, মিনিমাম জিনিস। এখন যে আইন আছে চলছে, শুনেন, এখন যে আমি বলি, এখন যে আইন আছে সেই আইনে আমরা আবেদন করতে পারি।
ওই এলাকাতে রিটার্নিং ওটা তো অফিসার থাকুক, আমরা আবেদন আরো করি, কিন্তু বৃহত্তর লাভ হয় না। সংস্কার মানে যেগুলো সংস্কার জাতীয় বললাম না, ঐকমত্য আপনারা কমিশন আবার এখন একটা যেগুলো নিয়ে ঐকমত্য আলোচনা করছে সংস্কার আমি সেগুলোর বললাম কথা তো, বলছেন। আপনার সংস্কার যেমন তো আমি বলি, সংস্কার ধরেন আপনার একটা নারী কমিশন একটা সংস্কার করেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনার তোফায়েল আহমেদ, ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার সংস্কার করেছে, ওকে তো আমি ঝুড়ির ভেতরে ফেলে দিচ্ছি, কবে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। সেই পাকিস্তান আমাদের সে আপনার মৌলিক গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে। কি অদ্ভুত কথা যে আপনি সরকারি চাকরি করবেন, আমি বেসরকারি চাকরি করবো, আমি কাউন্সিলর নির্বাচন করতে পারবো, আমি সরকারি চাকরি করে আমি আপনার ইউনিয়ন কাউন্সিল মেম্বার নির্বাচন করতে পারবো। আমরা নির্বাচিত হয়ে আমরা চেয়ারম্যান ভোট দিয়ে চেয়ারম্যান বানাবো, মেয়র ভোট কাউন্সিলর মেয়র ভোট মেয়রকে নির্বাচন করে হয় করে দেন। আমরা সেই 68 সালের বা কি 64 সালের সেই মৌলিক গণতন্ত্র আমরা ফিরে গেছি। এই সংস্কৃতি লাভ হবে না? হ্যাঁ, বেসিক ডেমোক্রেসি ফিরে গেছি, এগুলো দরকার নাই, এত কথা তো দরকার লাগবে না। আপনার কথা হলো যে পরিষ্কার এই তিনটা জিনিসই যে আপনার সামনে থাকে, সেই তিনটাই আপনার কোনো সংস্কার দরকার নাই, ছিল কোনো যে সংস্কার এই দরকার তিনটার নাই। মধ্যে দেখেন আপনি আমরা প্রথমটা 70 বলেছেন, অনুসারে very কথা বলেন। good, 70 টা আমরা প্রধানমন্ত্রী পরিষ্কার এবং বলেছি। রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। হ্যাঁ, Very good. বলছি তো আমরা। আর তারপরে আপনার আরেকটা স্লোগান দুইটা, হ্যাঁ। বা বক্তৃতাও বলেন যে সংস্কার একটা চলমান অবশ্যই। প্রক্রিয়া। হ্যাঁ, ভেরি গুড কথা। কিন্তু বর্তমান পর্যন্ত যতটুকু প্রয়োজন সেটুকু আমাদের করে দেন, তারপরে আপনারা ক্ষমতা আসার বলেন। পরে পরবর্তীতে কি বলেন? পরিস্থিতির সাথে যেটা প্রয়োজন হয় এটা সেটা বায়োলজি কোনটা আপনি এখন- বলেন, কোনটা? হ্যাঁ, আলোচনা আছে, দেখেন কালকে বলেন না ইয়েগুলো কোনটা? হয়েছে যে প্রধানমন্ত্রী এবং বলছি তো আমরা। না, আলোচনার কোনটা শুধুমাত্র একটা জায়গায় এগ্রি করেছেন রাজনৈতিক দলগুলা, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। আর কে হবেন, কিভাবে নির্বাচন করা হবে তার কোনো কিছু ফাইনাল হয়নি, এগুলা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। দ্যাট মিনস আপনারা বগলে ইট রেখে আলোচনা চালালে তো হবে না, আমরা তা আপনাকে কিছুটা ফ্রিডম এখানেও দিতে হবে, আমরা freedom liberty দিয়ে দিয়েছি এখানেও তো। দিতে হবে। আমরা এখন তো আপনাদের freedom উপরে কেন দিয়ে মানুষের দিয়েছি। চাওয়া পাওয়া বেশি? এখন আপনাদেরও একটা মাইন্ডসেট এই যে এটা আপনারা একটা ব্রুট মেজরিটি চাচ্ছেন, চাওয়াটা স্বাভাবিক, আমরা বড় চাচ্ছি না দল, তো। জনপ্রিয় না দল দিলে ছিল। আমরা চাবো কি করে? But, সুবিধা আছে হোক যে না। আপনারা সংবিধান এখন সংস্কার যাই করুক, যদি আমার 2/3 আপনার হাতে থাকে তখন তো আপনি যে কোনোটা না, চেঞ্জ করতে পারবেন, আমরা তো বলেছি। আইন করতে পারবেন। আমরা তো বলেছি না। এখন যেটা প্রয়োজন, আমি আপনাকে একটা কথা, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে যেদিন বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বললো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, জেল জরিমানার সাথে সাথে পিঠের উপরে কিছু দেওয়া হবে, বলছে না? আমি কি মানছি? যেদিন বলছে ওই দিনই আমি টকশো থেকে বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমে সুপ্রিম অথরিটি হিসাবে নিজের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, পরবর্তী সময়ে সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্বের কথা বলে অন বিহাফ আর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে উনি তার পক্ষে ঘোষণা দিয়েছেন। তো জেলে নিয়ে যাজ্ঞা। আওয়ামী লীগ বলেছিল না আর কোনদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এখন কি নির্বাচিত সরকার? এই জন্য আইন করলেই তো আইন, জুলফিকার আলী ভুট্টো আইন করেছিল না হাবিব ভাই? সেটাই তো আওয়ামী লীগ তো আইন করেছিল। তবে কেউ যদি আসে তার ফাঁসি হবে, তাহলে? জিয়াউল হক কি সংবিধান পড়ে আসছিল? তাহলে? তারই ফাঁসি। এই জন্য বলি যে বিএনপি বেশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রহমান কথা বলেন, তারেক রহমান কথা বলেন, আমি তিনটা জিনিস আমি 1 মিনিটের ভিতর বলি। ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে যখন আমি 6 তারিখে দেখা করলাম, এই যে 5-6 অগাস্ট গত মুক্তার পর, আমি একদিনও এবারকারের সামনে যাইনি। আমি আল্লাহর কাছে বলতাম আমি ম্যাডাম খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দেখবো না, আমাকে মুক্ত খালেদা জিয়ার সাথে দেখা করার সুযোগ করে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। প্রথম দিন আমি সর্বপ্রথম বিএনপির নেতা, আলমগীর পরে গেছেন, অন্য সময় যেতেন, মামুনুল হক গেছিলেন, আমি গিয়ে ম্যাডামের সাথে দেখা করবো। ম্যাডাম এই কথা আমি বলতাম, কারাবন্দি ম্যাডাম খালেদার সাথে দেখা করবো না, মুক্ত খালেদার সাথে দেখা করে আজকে আমার সেই সৌভাগ্য হয়েছে। আর অনেক কথা আমরাও সবাই এবং উনি কামনা করি। কি বলেন জানেন? ওনার যে প্রশ্নটা ছিল যে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, নির্বাচন, সেই জায়গাটা আমাদের আসার দরকার। আমি ধরে নিলাম নির্বাচন করা হলো, ধরে নিলাম এখনো পর্যন্ত হয়তো জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পর এখন যে পরিস্থিতি, আর্মি গ্রাউন্ডে আছে, ব্যারাকে ফিরে গেলে তখন পরিস্থিতি কি হবে? আমি আগে আর্মি তো থাকতে চাইছে না। আর্মি থাকবে কেন? আর্মি তো আর্মি থাকতে কতদিন চাইছে পাহারা না দিবে, কতদিন? ফিল্ডে। না, থাকতে চাইবে না তো, কারণ আমি কোনো অফিসার দীর্ঘদিন তার সৈনিক তাহলে? এইভাবে
রাখলে তারা আবার ক্রাইমের সাথে জড়ে যায়, আর তারপর মনস্তাত্ত্বিক জগতে অনেক কেন তারা আনসারগিরি আর পুলিশগিরি করে? হ্যাঁ, অনেক ধরনের। আর এটা তাদের দায়িত্ব না, মূল দায়িত্ব থেকে সরে যাচ্ছে। এটা দায়িত্ব না, এর জন্য তারা ট্রেন্ড। প্লিজ আমি বলি যে আর্মি যখন ব্যারাকে ফিরে যাবে, আপনি যখন সরকার গঠন করবেন, আপনার সরকার পরিচালনার পরিস্থিতিটা নিয়ে আপনাকে আগে ভাগে চিন্তা করতে হবে। ডক্টর ইউনূস সরে গেলে পরিস্থিতি এরকম থাকবে না। এখনই একটা সময় আমার মনে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সকলকে একটু পরিপক্কতার পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে। সকল দলকে এই উদ্যোগটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিতে পারেন, সব দলকে, এমনকি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, তাদের পথিক, এর মধ্যে যদি কেউ ভালো থাকে, যারা অন্যায় করবে তাদের সাজা দিতে হবে। কিন্তু সর্বশেষে তো যারা আমরা এখানে সবাই তো দেশের নাগরিক, তা না হলে আর একটা সরকার, সে ধরে নিলাম আপনার সরকার গঠন করলেন, তারা যখন মাঠে নামবে আর আর্মি যখন ব্যারাকে থাকবে, তো সরকার পরিচালন করবেন নাকি এদেরকে দমন করবেন? এই পরিস্থিতিগুলো বিভাজিত জাতি হিসেবে থাকতে চায় না। আপনারা এভাবে চলবে না, এভাবে চলবে, ইনভেস্টমেন্ট আসবে। আমি আপনার কথা, অনেকে আপনি যেটা বলার চেষ্টা করতেছেন, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন বলে এটা পৃথিবী স্বীকার করবে তো না। আমি তা বলি না, অনেকেই বলতে হয়তো না, অনেকে বলে এটা বলার চেষ্টা। আমি আপনাকে বলি, আমি বলি কি, ওই যে আপনারা তো বলেছিলেন, তারেক রহমান বলেছে তো যে মডিফাইড যদি আওয়ামী লীগ আসে, উনি এক ঢিলে দুই পাখি মারছেন, যে বহির্বিশ্ব সবাই দেখানো গণতান্ত্রিক প্রচার, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলও এখানে আসছে। আবার আওয়ামী লীগ দেখছে কি, যে শেখ হাসিনাকে আউট করে ফেলছে, এর মধ্যে কয়েকজন মনে করছে যাক আমরা সামনে যে একটা দল গঠন করতে পারি, এরকম একটা কথা প্রকট ছিল। আমি কোনটা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি আপনার যে জায়গায় আমি বলি কনক্লুড করবার চেষ্টা করি আস্তে আস্তে। হ্যাঁ, আমি চাচ্ছি যে ঐক্যের জায়গায় আপনাদের আসতে হবে। আমি বলি আমরা তো আছি, জনগণ আপনাকে সাপোর্ট দিচ্ছে, ফাইন, কিন্তু অন্যদের একটা সাপোর্ট থাকতে হবে। ঠিক আছে, বিএনপি ক্ষমতায় গেছে 5 বছর চালাক, তারপরে যে জনগণ কাউরে ক্ষমা করে, কাউকে মনে করে যে তারে দিব, সে আসুক। বাট দিনের শেষে তো আমরা সবাই এক দেশের নাগরিক। ধন্যবাদ। তাদেরকে একেবারে বাদ দিয়ে এখন বাদ দিবেন, এখন বাদ দেন। আমি আপনাকে একটা চোখের সামনে একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2014 সালে যখন 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ নির্বাচিত হলো, সারা বিশ্ব কি আওয়ামী লীগের কাছে মুখ ফিরিয়ে নিয়েছিল? আমাদের তো কোনো দোষ ছিল না। ওনারা তত্ত্ব সরকারের বিধানের জন্য দাবি করে আন্দোলন করেছিল, বিএনপি তত্ত্ব সরকার বিধান সংশোধন করেছিলেন। ওইটা উঠিয়ে নেওয়ার কারণে ওই প্রতিবাদে নির্বাচন যায়নি। বাংলাদেশের দুইটা বড় যে সংস্থা, একটা পার্লামেন্টের আর ইন্টার পার্লামেন্টের সিস্টেম, দুইটারই প্রেসিডেন্ট সেক্রেটারি হলেন বাংলাদেশ, সাবের হোসেন চৌধুরী আর হলো শিরিন শারমিন। সারা পৃথিবীতে আমি তো অবাক হয়েছি যে নির্বাচন হলো না, 153 বিনা ভোটে হলো, সরকার গঠন হয়ে গেল, তাদেরকে দুইটা বড় জায়গা দিয়ে দিল। তো এই জন্য ওইটা বড় ব্যাপার না। এরপরে আপনার 18 সালে রাত্রিবেলা ভোট হলো, ওইবারে 5 বছর চালিয়েছিল, এই বছর 5 বছর চালিয়েছিল না। ওই পরিণতি, এটার পার্থক্য আছে একটু। তারা তো এখন গণহত্যা করার পর তারা ওটা গণহত্যাকারী দল হিসেবে কি মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠিত করেছে, তাদের বিচার হচ্ছে। সেই দল তো নির্বাচন করতে না পারে, এটা আন্তর্জাতিকভাবে খুব বেশি প্রতিক্রিয়া হবে না। আমি শুধু নির্বাচন বলি না, আমি বলছি যে সবকিছু মিলে আমরা আসি, আপনাদের সবকিছু মিলে এখন তারা যে নির্বাচন করবে বললে হয়তো আসবে না, কারণ তারা ওই ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, পোলিং এজেন্ট দিতে পারবে কিনা, এই জন্য এই কথাটা না নাই ভালো। যেমন দেখেন, আমাদের সেদিন একটা প্রোগ্রাম হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কি নিদারুণ দৃশ্য, প্রায় সখানে গুম হওয়া পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে কি বক্তব্য তাদের, এমন কেউ ছিল না যার চোখ দিয়ে পানি পড়ে না, তারেক রহমান সহ। আবার পাশে মুগ্ধর বাবা, আবু সাইদের বাবা, তারাও বক্তব্য দিয়েছে। কি ঘটনাটা ঘটিয়েছে আওয়ামী লীগ, শুধু কি তাই, বাংলাদেশটা অর্থনৈতিকভাবে ধ্বংস করে গিয়েছে। এত তাড়াতাড়ি মনে করেন রক্তের দাগ এখনো শুকালো না, কবরের মাটি এখনো ভেজায় রয়ে গেছে। এত তাড়াতাড়ি যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবেন, তাদের আসা উচিত। এ কল্পনা তোমাদের করা উচিত না, কল্পনা কিছুতেই করা উচিত না। এখন আমি বলি, যতদিন এইভাবে 5 বছর চলতে থাকেন, ওই সংস্কার আপনার সামনে দৃশ্যমান হবে না, এই দেশে ইনভেস্টমেন্ট হবে না। ডক্টর ইউনূস এই দেশে একটা পৃথিবীর কাছে সমাদৃত ব্যক্তি। আপনি 11 মাসে আপনি বলেন তো
সবচেয়ে বড় ইনভেস্টর এখানে এদেশে এসেছিল, কেউ কি বলেছে যে আমি করবো এখানে? হ্যাঁ, প্রতিশ্রুতি বলছে, কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না, কারণ আসবে না তো তারা। এই স্থিতিশীল সরকার ছাড়া পৃথিবীর কেউ কোথাও ইনভেস্ট করে না, আজকে আছে কালকে নাই, তখন কি হবে? এই জন্য দেশ বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হলে আপনার একটা ভোট অবশ্যই দরকার। সেই ভোট আমরা আশা করি, আমাদের তো দাবি ছিল আপনার ডিসেম্বরের মধ্যে, সেনাপ্রধানও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তারা আর পাহারা দিতে চায় না, পুলিশগিরি করতে চায় না, এবং সরকার প্রধান বললেন ডিসেম্বরের নির্বাচন, তার পিএস বলে ফেললো 26শে জুনের মধ্যে নির্বাচন। তা আমরা চিন্তা করি বড় কে, প্রধান উপদেষ্টা বড় না তার পিএস বড়? তারপরে মাঝামাঝি আসলো পিএস না, প্রেস সেক্রেটারি। হ্যাঁ, প্রেস সেক্রেটারি, হ্যাঁ প্রেস সেক্রেটারি। আমরা জামাত ইসলাম রোজার আগে আমরা নির্বাচন চাই, রমজানের আগে বলে টলে, আবার এখন আবার চলে গেছে কোথায়, স্থানীয় সরকার নির্বাচন আগে। এই যে গণপরিষদ নির্বাচন, নানান কিছু নিয়ে আসছে, কেন নিয়ে আসছে তা কি বলবো? নিয়ে আসছে এই কারণে, এই যে দলগুলি যারা এখন ক্ষমতা ভোগ করছে, আপনি যেটা বললেন, আমরাও কিছুটা ক্ষমতা ভোগ করতেছি, রাতে শুইতে পারি, এটা একটা বড় ক্ষমতা ভোগ করা। তাছাড়াও কিছু কথা আমাদের শোনে, অসত্য বলবো না, কিন্তু জামাত যতখানি ক্ষমতা ভোগ করছে, এতক্ষণ ক্ষমতা ভোগ করার মতো কি তাদের রাইট আছে, সে অধিকার তাদের আছে? তারা কেন নির্বাচন চাবে? এইভাবে চললে ভালোই তো আছে। এনসিপি তারা তো সরকারি দল, তাই সরকারি দল, এখন তো নির্বাচন হয়। আপনি বলেন এনসিপি কত বছর পর নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, বলেন আপনি? আমরা সেই সময়টা দেবো? এটা হবে না। ওই যে প্রথম যে উনার প্রথম পোস্টের কাছে, 1 মিনিট, উনার প্রথম পোস্ট থেকে ফিরে আসতে চাই। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল, বিভিন্ন মেয়েরা ছেলেরা পরিষ্কার করে বলছে, যখন আন্দোলন করেছিলেন আপনারা, আপনাদের নেতা আন্দোলন করেছিলেন, বলেছিলেন যে এই আন্দোলন শেষে আমরা মন্ত্রীর পদের মধ্যে আমরা উপদেষ্টা হব, আমাদেরকে বলেছিলেন আমরা বড় বড় কাজ চল ঘুরবো, আমরা বলেছিলেন আমাদের এইভাবে অর্থনীতি পরিবর্তন হবে, বলেছিলেন যে আমরা এই তদবির করবো না, কিছুই না। আমরা যেগুলো করেছিলাম, আমাদের এই ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, আমার গণতন্ত্র পুনরুদ্ধার, তাদের ঘরে আমরা ফিরে গিয়েছিলাম। আজকে কত বছর লাগবে বলেন? সবচেয়ে বড় বিএনপি, আপনি বললেন বিএনপি যে সমর্থনটা দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এত অসম্মানিত হওয়ার পর কেউ কোনো দল এত বড় দলের সমর্থন করেছিল জানা নেই। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা নির্মম অত্যাচার শিকার হয়েছেন। জাতিসংঘে গিয়ে ডক্টর ইউনূস সাহেব একবার তার নাম উচ্চারণ করেনি। ওখানে গিয়ে উনি কী বললেন? দুইজনকে দেখিয়ে বিল ক্লিনটন এরা মাস্টার মাইন্ড বলেছেন না? উনি ছাত্রদের বলেছেন যে আমি ছাত্রদের অ্যাপয়েন্টেড। আপনি বলেন তো, ছাত্ররা কি শুধু আন্দোলন করে? আমরা আন্দোলন করি না। এবং ওনার যখন দুঃসময় ছিল, যখন উনি নোবেল প্রাইজ পেলেন, ম্যাডাম খালেদার নেতৃত্বে কত বড় গণসম্বর্ধনা দেওয়া হয়েছিল সাদিকুল কোকার নেতৃত্বে। তারপরে এই যে লাস্ট সরকার পতনের আগে লিফট বন্ধ করে 8তলা 9তলা তাকে হেঁটে উঠতে হতো, লিফট খুলতে হতো। কে যেত তার সাথে? কেউ গেছে? হ্যাঁ গেছে। কারা? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপির উকিলেরা হাঁটতে হাঁটতে তার সাথে গেছে, এসে হাঁটতে হাঁটতে নেমে এসেছে। একবারও তো সে কথা স্মরণ করলেন না। এই যে সাদেকুল খোকার ছেলের কথা আপনি বললেন, আপনার চিটাগাংয়ের মেয়রকে আপনার কোর্ট বলে দিল, শপথ পালনের কথা বলে দিল, নির্বাচন কমিশন গেজেট ভুক্ত করলো, সে এখন মেয়রগিরি করতেছে। ইশাকের অপরাধটা কী অপরাধ? এখানে প্রধান উপদেষ্টার ইন্টারফেয়ার করা উচিত ছিল। ওখানে যখন হয়েছে এটা কেন হবে না? আপনি একজন উপদেষ্টা, আপনি আপনার কোর্টকে মানছেন না, আপনি আইন মানছেন না, আপনি নির্বাচন কমিশনকে আপনি মানছেন না, নির্বাচন কমিশন গেজেটভুক্ত করেছে, আপনি তাকে কেন শপথ করে দেবেন না? আপনি বললেন যে হ্যাঁ 72টা তালা লাগালো, 72টা কেন লাগাতে গেল? কেন লাগাবে সে? কেন লাগাবে সে? লাগানো তার কথা না। আপনি উত্তর সিটি কর্পোরেশন আপনি দিয়ে দিলেন, একজন প্রশাসনিক নিয়োগ দিয়ে দিলেন, কেন? কারণ কি? সিলেট দিলেন, চিরাং দিলেন একরকম, ওখানে দিলেন আরেক রকম, এখানে এসে আবার আরেক রকম, এত কিছু, এত কেন? ফ্যাসিস্ট সরকার যা করেছে আপনি তাই করছেন। সেই সময় নির্বাচন হলে এখানে তাবিদ দেওয়া জিততো, সেই সময় নির্বাচন হলে ওখানে সাদ হোসেন জিততো, এখানে নির্বাচন হলে ইয়ে জিততো, মেয়র ইশাক জিততো। কেন বঞ্চিত? আমরা একটু শেষের দিকে শেষ করে আনতে হবে। সো ক্লোজিং রিমার্কস, আমি একটু বলি যে আপনি যেটা বলছেন যে জাতিসংঘে যে হয়তো ম্যাডামের নাম উনি মুখে নেন নাই, এটা হয়তো আপনাদের একটা ব্যথার কারণ হতে পারে, বাট পাশাপাশি এটাও ভুললে চলবে না যে উনি ম্যাডামকে যথেষ্ট সম্মান দিয়েছেন। তারপর বিএনপি এখন যে অবস্থানে আছে, এই আন্দোলন এবং ডক্টর ইউনূস, এই সরকার না থাকলে আগে আপনাদের অবস্থা কোথায় ছিল আমরা তো দেখেছি। মাঠে নামলে গুলির পর গুলি, আর মামলার পর মামলা, মাঠে তো কোথাও দাঁড়াতে পারে নাই। সেই দিক থেকে বিএনপি তো অনেক সুবিধা অবস্থানে আছে। তো
তো এই সুবিধাটা যে সরকার দিয়েছে, আমরা তো মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন, ভাষা, কণ্ঠ অ্যানালাইসিস করি। ডক্টর ইউনূস অত্যন্ত শ্রদ্ধাশীল ম্যাডামের প্রতি। এমনকি তারেক রহমানের সাথে যখন উনি লন্ডনে কথা বলছেন, যে উনি এই কথাটা বলছেন, উনি যে ওয়ান্ডারফুল ডিগ্নিফাইড লেডি।